প্রিয় ভাইরা, তাহলে এগুলো আল্লাহর কাছে চাইতে হবে, ইমানটাকে নষ্ট করা যাবে না। যে কথা বলেছি, আপনার সকল দোয়া আল্লাহর কাছে কবুল হবেই হবে, কোনো দোয়া মিস হবে না ইনশাআল্লাহ, যদি আপনি শিরক মুক্ত দোয়া করেন, যদি আপনি ভুল দোয়া না করেন, মানুষের কাছে না চেয়ে মানুষের যিনি রব তার কাছে যদি চান, কবরওয়ালার কাছে না চেয়ে কবরওয়ালার যিনি মালিক সে মহান রব্বুল আলামিনের কাছে যদি চান, তাহলে আপনার চাওয়া কোনোদিন নষ্ট হবে না, আল্লাহ ফিরিয়ে দেবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোনো বান্দাকে যে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে তাকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করে। আল্লাহু আকবার। আরেকটি হাদিসে প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ সেই দোয়া হয় হুবহু কবুল করেন, তাহলে তো আপনাকে দোয়া করতে হবে। আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, আপনাকে কাউকে হায়ার করে দোয়া করার দরকার নেই। তবে নেক মানুষের কাছে দোয়া চাওয়া যায়, তারা আবার বিনা পয়সা দোয়া করবেন। পয়সা দিয়ে কি দোয়া কেনা যায় বলেন? তা আমাদের দেশে অনেক মানুষ পয়সা দিয়ে লোক হায়ার করে দোয়া করছে। না, পয়সা দিয়ে আপনারা এগুলো করবেন না। কোনো নেক বান্দা কি পছন্দ হয়েছে, বলবেন যে আমার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, তিনি আল্লাহর রাস্তায় দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম এসে দোয়া চাইলে তিনি দোয়া করতেন, কবুল হয়ে যেত। সুতরাং আমরাও আপনাকে বলবো, আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন সরাসরি, তাহলে হয় আল্লাহ আপনার সে দোয়া হুবহু কবুল করবেন, যা চেয়েছেন তাই আল্লাহ কবুল করবেন, তাই আপনাকে সেই নিয়ামত আল্লাহ আপনাকে দেবেন। আর আরেকটা অপশন আছে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, সেটা কি, যদি হুবহু জিনিসটা না পান তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এই হুবহু জিনিসটার বিনিময়ে একটা বিপদ থেকে উদ্ধার করবেন। এটাও কি নিয়ামত না বলেন তো? আমি আজকে দোয়া করলাম, একটা বিপদ হওয়ার কথা ছিল, আল্লাহ সেটা থেকে আমাকে উদ্ধার করলেন, আমি লাভবান হলাম না ক্ষতিগ্রস্ত হলাম বলেন? লাভবান। তৃতীয় হচ্ছে, যদি এ দুটোর কোনোটাই না হয়, দোয়া যেহেতু একটা বিশাল বড় ধরনের ইবাদত, অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়ার বিনিময়ে আখিরাতে আপনার জন্য বিশাল সওয়াব লিখে রাখেন। লস হলো দোয়াতে কোনো লস হলো না। প্রিয় ভাইরা, দোয়ার কিছু আদব আছে। একটা আদব হচ্ছে এই, আপনি আল্লাহর কাছে যা চেয়েছেন সেটা যদি পেতে দেরি হয় অথবা সেটা না পান, ক্ষিপ্ত হবেন না, রাগ করবেন না। আল্লাহর উপর রাগ করে কোনো লাভ আছে? আপনার যদি ঈমান চলে যায় আর তখন যদি কুফরের উপর মৃত্যু হয় আর যদি চির জাহান্নামী হয়ে যান, তখনও রাগ করে কোনো লাভ আছে না। আমাদেরকে মনে রাখতে হবে, আমরা যেন আল্লাহর উপর রাগ না করি, কুফরি শিরকের মধ্যে লিপ্ত না হই, সর্বক্ষণ আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ ঈমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়। আমি দোয়া করছি আমরা এখানে যারা আছি, আল্লাহ যেন আমাদের মুসলিম হিসাবে কবুল করেন, প্রত্যেককে আল্লাহ যেন ঈমানের উপর রাখেন এবং ঈমানের উপর যেন আমাদের সবার মৃত্যু হয়। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। ঈমানটা একজন মুমিনের সবচেয়ে মহামূল্যবান সম্পদ। ঈমান চলে গেলে আর কোনো কিছু কাজে আসবে না। আল্লাহর কাছে আমরা আর রহমতের প্রত্যাশা করতে পারবো না। কিতাবুত তাওহীদ সহিহ বুখারীর মধ্যে একটা অধ্যায়, একটা বড় হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে দিয়েছেন, যে ব্যক্তির অন্তরে হাব্বাতু খারদালিন মিনাল ঈমান, সরষে দানা পরিমাণ ঈমানও থাকবে, সে যত ভয়াবহ পাপী করুক না কেন আল্লাহ তাকে ক্ষমা করবেন এবং সে এক সময় জান্নাতে যাবেই। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাত পেতে চাই? প্রিয় ভাইরা, তাহলে সেই জন্য কাজ করতে হবে। যে কথা বলছিলাম, তাহলে এই যে গভীর রাতে আল্লাহ আমাদেরকে ডাকেন, আল্লাহর ডাকে সাড়া দেবেন। দোয়া কবুলের আরো অনেক সময় আছে, যেমন সফরের সময়, আগামীকাল জুমার দিন, জুমার যে কোনো সময়। জুমার দিনটা কিন্তু এখন থেকে শুরু হয়ে গেছে কেন বলেন? কখন থেকে বলেন তো? সূর্য অস্ত যাওয়ার পর থেকে। চান্দ্র মাস, চান্দ্র দিবস সবসময় শুরু হয় আগের দিন সূর্য অস্ত যাওয়ার পর থেকে। অতএব যারা সূরা কাহাফ পড়তে চান, আজকে রাত থেকেই পড়া শুরু করতে পারেন, কালকে সকালে পড়তে পারেন, দুপুরে পড়তে পারেন, কারো মিস হলে এমনকি আসরের আগেও পড়তে পারেন। আমার মনে হয় জনাব মোহাম্মদ আলী সাহেব তিনিও আপনাদের সামনে শুক্রবারের বেশ কিছু আমল বর্ণনা করেছেন। যাই হোক,
আমরা বলছিলাম যে কিভাবে জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে পরিণত করব, এটা নিয়ে আরো কিছু ফর্মুলা এবং গুরুত্বপূর্ণ কথা আছে। তার আগে আমি একটু খুব সহজ করে দিই কিভাবে অনেক বেশি জ্ঞান ছাড়াও আমরা জীবনের প্রত্যেকটা কাজকে ইবাদতে রূপান্তরিত করতে পারি। দেখেন, মুসলিমের যে রোজ নামটা মানে হচ্ছে ডেইলি রুটিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলো আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। তিনি ফজরের সালাত থেকেই আমাদেরকে দিবসের কাজের প্রস্তুতি নিতে বলেছেন। তাহলে আমরা সুবহ সাদেকের পরে ফজরের 2 রাকাত সুন্নাত পড়ব, তারপরে কি পড়ব? ফরজটা পড়ব। তারপরে যদি সম্ভব হয় আমরা মসজিদে অবস্থান করব পুরুষরা, ইশরাকের নামাজ এবং তাশরিকের নামাজ পড়া পর্যন্ত, এবং তারপরে আমরা দিবসের কাজে লেগে যাব। এখানে আরো গুরুত্বপূর্ণ কিছু আমল আছে যেটা আমাদের অধিকাংশই করে না। সেটা কি বলেন তো? কেউ কি বলতে পারবেন? সকাল সন্ধ্যার জিকির, সকাল সন্ধ্যার জিকির। প্রতিদিন সকাল সন্ধ্যার জিকির কয়জনে পড়েন? এটা আমি একটু জানতে চাই আপনাদের কাছে। হাত তুলেন, সত্যি সত্যি হাত তুলবেন। সকাল সন্ধ্যার যতগুলো জিকির নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, খুব অল্প হাত উঠল। তার মানে এখনো আমরা রপ্ত হইনি। আরবদের মধ্যে দেখেছি তারা ছোট বাচ্চাদেরকে মুখস্থ করে ফেলায়। আপনি হিসনুল মুসলিম একটা ছোট্ট বই পাবেন, এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনেও একটা অ্যাপস আপনি পেতে পারেন, হিসনুল মুসলিম। অল্প কয়টা, মাত্র 6-7 মিনিট লাগে, মাত্র 6-7 মিনিট লাগে। সকাল সন্ধ্যার দিকির, সেখানে কত সুন্দর সুন্দর দিকিরগুলো আছে। সেই দিকিরগুলোর মধ্যে আবার কিছু সূরাও আছে, আয়াতুল কুরসি আছে, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস আছে, কুল হুয়াল্লাহ আছে, এবং আরও কিছু দোয়া আছে। এই দোয়াগুলো হলো আপনার জন্য প্রোটেকশন। আমরা অনেকেই বলি যে কারো চোখ লেগেছে, মুখ লেগেছে, মুখ দোষ, চোখ দোষ বলি না? এটা কিন্তু সত্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চোখ লাগা, মুখ লাগা, এটা সত্য। চোখ লাগা, মুখ লাগার পরে আরো সমস্যা আছে। ব্ল্যাক ম্যাজিকের নাম শুনেছেন আপনারা? সেহের বা জাদু টোনা। এই জাদু টোনাটা এত বেড়েছে, ঢাকা শহরেও প্রচুর রোগী আমাদের কাছে আসে। আমি জাদু টোনার কোনো চিকিৎসা করি না, রাকিদের কাছে দেখিয়ে দেই। আর কিছু চিকিৎসা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতলে দিয়েছেন, 7 দিনের যে একটা আমল, সেটা আমরা বলি, সে ব্যাপারে আমাদের বইও আছে। তাহলে এই যে এত কিছু, জাদু টোনা, চোখ লাগা, মুখ লাগা, তারপরে আরো কত কিছু, এই সব কিছু থেকে প্রোটেকশন হয়ে যায় মাত্র আপনি যদি সকালের জিকিরগুলো পড়েন সন্ধ্যা পর্যন্ত। আবার সন্ধ্যায় আসরের পরে অথবা মাগরিবের পরে আযকারুল মাসা, সান্ধ্যকালীন আযকার পড়ার কথা। দেখেন, এটাও কিন্তু আমরা অনেকে পড়ি না, তাই না? অধিকাংশই দেখা যাচ্ছে আমরা পড়ি না। প্রিয় ভাইরা, তাহলে আপনি যখন ফিল করেন যে জাদু টোনা, চোখ লাগানা, এগুলোর চিকিৎসা, রাকি খোঁজেন। আমি দেখলাম যে অনেকে রাকির পিছনে লাখ লাখ টাকা খরচ করে। অনেকে আবার এই সমস্ত কারণে মানসিক ডাক্তারের কাছেও যায়, সেখানেও লাখ লাখ টাকা খরচ করে। কিন্তু আগে থেকে কি প্রোটেকশনটা নিতে পারি না আমরা একটু? আগে থেকেই যে দেখেন, আপনার সকল কাজকে যদি ইবাদতে রূপান্তরিত করেন, তাহলে এই সকালের জিকির, সন্ধ্যার জিকিরও কিন্তু আপনার নিয়মিত অভ্যাস হয়ে যাবে। এবং এর মধ্য দিয়ে আপনি জাদু টোনা, জিনের আসর, চোখ লাগা, মুখ লাগা, এগুলো সবগুলো থেকেই আপনি মুক্তি পাবেন। আল্লাহ আপনাকে স্পেশাল প্রোটেকশন দেবেন। এটা চাই কি চাই না বলেন? চাই। প্রিয় ভাই, এটা যদি চাই তাহলে আজকে থেকে আমল শুরু করে দেন। দ্বিতীয়ত হচ্ছে আপনার মূল কাজটা কি মনে রাখবেন। আমরা যারা আজকে বিভিন্ন পেশাজীবী মানুষ, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ চিকিৎসক, কেউ প্রকৌশলী, কেউ প্রশাসনিক কর্মকর্তা, কেউ পুলিশ বিভাগে কাজ করে, কেউ সেনাবাহিনীতে কাজ করে। আপনারা প্রত্যেকেই যদি শরিয়া লঙ্ঘন না করে আপনাদের কাজটা সুন্দর মতো আদায় করেন, এটা কি আমলে চলে হবে না? তাহলে এটাই ইবাদত। আপনি পেশাগত দায়িত্ব পালন করে আপনি চাকরি করলেন, স্যালারি নিলেন, আবার আল্লাহর কাছেও স্যালারি পাবেন কি পাবেন না বলেন? প্রিয় ভাইরা, এভাবেই আমাদের সকল কাজ ইবাদতে রূপান্তরিত হতে পারে। একজন ব্যবসায়ী, তিনি যদি হালাল ব্যবসা করেন, তিনি যদি কাউকে ধোঁকা না দেন, ভেজাল না মেশান, নকল জিনিস সাপ্লাই না করেন, নকল ঔষধ বিক্রি না করেন, এবং তিনি যদি এক্সপায়ার হয়ে যাওয়া জিনিস, এক্সপায়ার হয়ে যাওয়া বুঝছেন তো, যেগুলো ডেট চলে গেছে,
এরকম জিনিসও মিথ্যা ডেট দিয়ে বিক্রি না করেন, তাহলে এই ব্যবসায়ীর ব্যবসায়িক কাজ ইবাদত হবে কিনা বলেন? ইবাদত হবে। প্রিয় ভাইরা, এই যে চিন্তাটা আমাদের মধ্যে ঢোকাতে হবে, আমি তো আল্লাহর বান্দা, আমি তো ইবাদত করবো, আমার ব্যবসা দিয়ে ইবাদত করব, শিক্ষকতা দিয়ে ইবাদত করব, পুলিশের ডিউটি দিয়ে ইবাদত করব, প্রশাসনিক ডিউটি দিয়ে ইবাদত করব, সমাজের আরও যে সমস্ত মহান পেশাগুলো আছে, ডাক্তার, ইঞ্জিনিয়ারিং কিংবা আরও অন্যান্য পেশাগুলো আছে, সেগুলো দিয়ে আমি আমার আল্লাহর ইবাদত করব। তাতে আপনি দেখবেন সমাজটা ভালো হবে নাকি মন্দ হবে বলেন? ভালো হয়ে যাবে। ইবাদতের মধ্য দিয়ে একটা সমাজ পৃথিবীর শ্রেষ্ঠ সমাজে পরিণত হবে, যেমনটি হয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা নির্মিত মদিনা সমাজ। আল্লাহু আকবার। মদিনায় কি না হতো বলেন তো? আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে যুদ্ধ ছিল। সেখানে ইহুদিদের 3টে গোত্র ছিল, বনু কায়নুকা, বনু কোরাইজা, বনু নাদির। আর ইহুদিরা তো আজকের ইহুদি যেরকম দুষ্ট ছিল, তখনকার ইহুদি ভালো ছিল নাকি? আরো দুষ্ট ছিল, আরো দুষ্ট ছিল। কারণ এরা প্রত্যেকেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার ষড়যন্ত্র করেছিলেন, যে কারণে মদিনা সনদ অনুযায়ী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের প্রত্যেক গোত্রকে মদিনা থেকে বের করে দিলেন। ফলে মদিনা ইহুদি মুক্ত হয়ে গেল, আলহামদুলিল্লাহ। আজও মদিনা ইহুদি মুক্ত এবং মদিনা শান্তির জায়গা, শান্তির নীড়। এই মদিনায় আমার প্রায় 16 বছর থাকার সুযোগ হয়ে গিয়েছে ছিল, আলহামদুলিল্লাহ। এবং সেখানে থেকে আমরা কয়টা বাজবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সেখানে আলহামদুলিল্লাহ ইলম অর্জন করা সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবীর 170টা দেশের মানুষ সেখানে, ছাত্ররা সেখানে আসে ইলম অর্জন করার জন্য, এবং পৃথিবীর বহু দেশের শিক্ষকও সেখানে আছেন। শুধু সৌদি শিক্ষকই নন, সেখানে মিশরি, জর্ডানিয়ান, সুদানি, বিভিন্ন দেশের, সিরিয়ান, বিভিন্ন দেশের শিক্ষকরা সেখানে ছিলেন। বিশ্ববিখ্যাত সব স্কলারদের সান্নিধ্য আমরা যেতে পেরেছিলাম। মদিনার এই যে সুন্দর সমাজ, আজও মদিনার সে প্রশান্তি লক্ষণীয়। আপনি যদি কিছুদিন মক্কা থেকে মদিনা যান, আপনি টের পাবেন মদিনায় থাকাটা অনেক বেশি শান্তিপূর্ণ, মদিনা থাকাটা অনেক বেশি ভালো লাগে, মদিনার মানুষগুলো অনেক বেশি সফট। ফলে মদিনার এই যে পরিবর্তনটা, এটা করেছিলেন কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কে তৌফিক দিয়েছিলেন? আল্লাহ তৌফিক দিয়েছিলেন। কিন্তু কিসের মাধ্যমে হলো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওহী তিনি প্রাপ্ত হলেন, যে কোরআন তিনি প্রাপ্ত হলেন, যে হাদিস তিনি প্রাপ্ত হলেন, যে সুন্নাহ তিনি প্রাপ্ত হলেন, ওহী এবং এই সুন্নাহর যে চমৎকার বাণী তিনি মানুষের কাছে বিতরণ করা শুরু করলেন, আর সেই মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ।